আজকের ভিডিওটা পুরো দাদার যে সার্জারি প্রসেসটা কমপ্লিট হলো সেটা পুরোপুরি আপনাদের সাথে আলোচনা করলাম, আর সেই সঙ্গে সঙ্গে দেখালাম যে আপনাদেরকে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সাকসেসফুল গল্প কি করে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট এত সাকসেসফুল হওয়া যায় বা এত সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট নিয়ে তো অনেক কথা বলেছি, আপনারা প্রতিটা মুহূর্তে দেখেছেন, অনেক অনেক সাপোর্ট করেছেন। আর যারা নতুন হয়েছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ব্যাপারটা হচ্ছে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে অনেকটা দিন হয়ে গেছে, তো আমি ভাবলাম একটা নতুন সিরিজ আপনাদের জন্য শুরু করলে কেমন হয়, তারই একটা ছোট্ট একটা ক্লিপ আমি শুরু করতে চলেছি আপনাদের জন্য। একদম প্রথম ফার্স্ট রিভিউ ভিডিও, জানি না কেমন হবে ভিডিওটা, অবশ্যই আপনারা অনেকটা সাপোর্ট করবেন। তো ব্যাপারটা হচ্ছে আজকে যে ভিডিওটা আপনাকে দেখাবো যে একটা পেশেন্ট রিভিউ। আমি রিসেন্টলি ক্লিনিকে ভিজিট করেছিলাম এবং একটা দাদার সঙ্গে কথা বলি। দাদা নিজেও হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, দাদা সেই হেয়ার ট্রান্সপ্লান্টের গল্পটা টোটালটাই আজকে আপনাদের সাথে তুলে ধরার জন্য এই ভিডিওটা মেনলি। তো দাদার কি করে সার্জারি হয়েছে, প্রসেস কি করে হয়েছে, সবটা দাদার সাথে কথা বলেছিলাম। চলুন ভিডিওটা আমরা দেখে নিই। হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, এখান থেকে ঠিক কতদিন আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন? আমি ট্রান্সপ্লান্ট করেছি 7 মাস প্লাস আগে। আচ্ছা আচ্ছা, আর সবার প্রথমে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে আছেন? আমার নাম রাতুল চৌধুরী, আমি খড়গপুর থেকে আসছি। আপনার বয়সটা এখন কত? আমার বয়স এখন 33। আচ্ছা আচ্ছা, তো অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট করার যে অভিজ্ঞতা, আমার যারা ভিউয়ার্স আছে তারা সবসময় হয় না, আমরা যখন আগে ট্রান্সপ্লান্ট করার কথা ভাবি যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে কেমন লাগে, আমার শুনে ভয় লাগে না হেয়ার ট্রান্সপ্লান্ট কি করে করবো, এটা কেমন ভাবে ফিল করেছিলেন যখন হেয়ারটা চলে গেছিল? যখন হেয়ার চলে গেছিল তখন একটা খারাপ অভিজ্ঞতাই ছিল। আচ্ছা আচ্ছা, আর যেটা খুব একটা ভালো না, যেটা সবার ক্ষেত্রেই হয় একই রকম। হয় না, মানে হীনমন্যতায় ভুগে মানুষ আর কি, ভয় লাগে। হীনমন্যতা না হলেও খারাপ লাগা একটা লুকিংটা। আচ্ছা, একটা খারাপ লাগা থাকে। কতদিন আগে থেকে এই হেয়ার ফলটা শুরু হয়েছিল আপনার? এটা অনেকদিন আগে থেকে স্টার্ট হয়েছে, আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না, তাও 5-7 বছর আগে থেকে তো হবে। 5-7 বছর। আপনার তো দেখেছি অনেক বড় বলনেস ছিল, অনেকটা এরিয়া, একদম একটু মাত্রা থেকে নিচু করুন, মানে এতটা এরিয়া তো আপনার এখান থেকে নিয়ে শুরু করে এতটা এরিয়া আপনার ট্রান্সপ্লান্ট হয়েছে। কত গ্রাফ লেগেছে? 5000 গ্রাম। 5000 গ্রাফ মানে একটা বড় সার্জারি, একটা বড় প্রসেস ছিল। তো আপনার যে সার্জারিটা হয়েছিল কতটা পেইন ছিল? খুব একটা বেশি পেইনফুল ছিল না। পেইনফুল ছিল না, খুব একটা বেশি না, শুরুর দিকে একটু লাগে, আচ্ছা পেইন হয়, তারপরে নরমাল। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনার কেমন লেগেছে? মানে যখন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, শেডিং ফেজ হয়, আর সবাই আমরা শেডিং ফেজে ভয় পেয়েছি, শেডিং ফেজে কি করবো, কি করা উচিত না, এটা যদি একটু বলেন। শেডিং ফেজ দেখুন, আমার সেরকম কিছু শেডিং হয়নি। আচ্ছা, আর যেভাবে এখান থেকে ইয়ে করা হবে, ইনস্ট্রাকশন দেওয়া হবে, যে জিনিসগুলো করার কথা বলা হবে সেগুলো করতে হবে ঠিকঠাক করে, তা নাহলে হয়তো রেজাল্ট যতটা মানে আশানুরূপ হবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু এনারা যেগুলো বলে দেবেন সেগুলো ঠিকঠাক করে ফলো করলে হ্যাঁ অসুবিধা হওয়ার কথা নয়। আমার তো শেডিং হয়নি এবং রেজাল্ট আপনারা দেখতেই আচ্ছা, পাচ্ছেন। মুখটা যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে যে মুখটা ফুলে গেছে, ওটা তো আপনারও হয়েছিল, মুখটা ফুলে যাওয়া, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা একটা সাধারণ জিনিস, 1-2 দিনে ছেড়ে যায়, কিচ্ছু হয় না এটা। আচ্ছা, তো আপনার তো দেখছি খুব সুন্দর একটা রেজাল্ট এসেছে। কত মাস হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট? 7 মাস। 7 মাস হচ্ছে। খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন আপনারা। যে মানে যে এরিয়াটা বল্ড হয়ে গেছিল সেটা তো খুব সুন্দর করে কভারও করা হয়েছে। এখন আপনার কেমন লাগছে? অবশ্যই অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি কনফিডেন্ট পাবে। যারা নতুন ট্রান্সপ্লান্ট করবে তাদের জন্য কি বলবেন, যারা ভয় পাচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আসে কিনা আদৌ? কারণ আপনার যে কন্ডিশনটা দেখেছি, মানে আপনার তো কন্ডিশনটা অনেক, মানে 8-5 বলনেস, 5000 গ্রাফ টাকা আপনার সার্জারি, তো অনেকটা বড় বলনেস। এই জায়গাটা আমার যদিও ছোট সার্জারি ছিল, 3000 গ্রাফ ছিল, আপনার তো 5-5000 গ্রাফের সার্জারি, একটা বড় সার্জারি। কতক্ষণ লেগেছিল সার্জারি করতে? প্রায় 7 ঘন্টা 7-8 ঘন্টা। সেই অভিজ্ঞতাটা মানে 7 ঘন্টা তো লেগেছিল, আপনার কেমন লেগেছিল সেই টাইমটায়? পেশেন্স রাখতে হয়, আর কিছুই না। আর খাওয়া দাওয়া, ডায়েট কিছু মেনটেন করতে হয়? ডায়েট বলতে আপনি কি করেন এখন হেয়ারটা মানে ট্রান্সপ্লান্ট করার পরে, এখন কি কোনো ডায়েট মেনটেন করেন কোনোভাবে? না, সেরকম কিছু না, সেরকম কিছু মেনটেন করি না, বাট ভেজ খেলে আমার মনে হয় রেজাল্ট বেশি ভালো হয়। আমি ভেজ খেতাম প্রথম দিকে। প্রথম দিকে আপনি ভেজ খেতেন? আমি ভেজ খেয়েছি অনেক দিন। আচ্ছা, এতে আমার মনে হয় রেজাল্ট বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো এই এখন কি আপনি পুরো ফুল নরমাল লাইফে ফিরতে পারছেন? তো অনেকে বলে যে হেয়ার ট্রান্সপ্লান্ট পরে নরমাল লাইফে ফেরা যায়। না 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 না, খুব তাড়াতাড়ি ফেরা যায় এবং এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। হেয়ার ট্রান্সপ্লান্টের কতদিন পরে আপনি আউটডোরে গেছিলেন, বাইরে বেরিয়েছেন? হেয়ার ট্রান্সপ্লান্ট যেদিন আপনার হচ্ছে তার কতদিন পর থেকে আপনি বাইরে বেরিয়েছেন, সব কাজ করতে পেরেছেন, সব কিছু করতে পেরেছেন? যদি একটু 3-7 পর থেকে সবকিছু করা যায়। 7 দিন পর থেকে সব কিছুই করা যায়। আর হেলমেট পরা, বাইক চালানো, ড্রাইভ করা, এই বিষয়ে কি বলবেন? কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না না, কিচ্ছু অসুবিধা। আচ্ছা আচ্ছা, আপনি এখন কি শ্যাম্পু ইউজ করছেন? আমি শ্যাম্পুর নাম তো বলতে পারছি না, এখান থেকে দেওয়া হয়েছিল, ওই শ্যাম্পু দুটো মিক্স করে আচ্ছা আচ্ছা, ক্লিন বার্স যে শ্যাম্পুটা আছে, জনসন বেবি কি ইউজ করেন? জনসন বেবি ইউজ করতাম, এখন আমাকে না করতে বলা হয়েছে, অন্য একটা শ্যাম্পু রেকমেন্ড করা হয়েছে। আর ওভারঅল এখান থেকে ট্রান্সপ্লান্ট করিয়ে আপনি ইউরোপ থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, আজকে আপনার 7 মাস।
7 মাস ওভারঅল আপনার এক্সপেরিয়েন্স কেমন লাগছে? মানে আমার একটা ক্লিনিক থেকে ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন, আমার কলকাতার মধ্যে। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, এনারা খুবই হেল্পফুল। যখন কোনো অসুবিধা হয় আমি ফোন করি বা এসেও যাই ভিজিট করতে, তো ঠিকঠাক রেসপন্সই পাই। আচ্ছা, এর আগে আপনি মানে যখন আপনার চুল ছিল না মাথায়, তখন আপনি কোথাও ভিজিট করেছিলেন বা যে গেছিলেন দেখেছেন? না, আমি আর কোথাও ভিজিট করিনি, ফার্স্ট টাইম এখানেই এসেছিলাম, এখানেই করছি। আর কি করে জানতে পারলেন যে কলকাতা আমার মধ্যে এত ভালো ট্রান্সপ্ল্যান্ট? আমার এক ফ্রেন্ডের থেকে জানতে পেরেছি। ফ্রেন্ড কি ট্রান্সপ্ল্যান্ট করেছিল ওখান থেকে? ও করায়নি, ও খবর নিয়েছিল, কয়েকদিন পরে করাবে, তো সেই খবরটা আমাকে দেয়, তো তারপর আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা, একদম খুব কাছ থেকে যদি দাদার রেজাল্টটা অবশ্যই দেখবো, একদম যে বলনেস আপনি সাফার করছিলেন সেই জায়গা থেকে আজকে যে রেজাল্টটা আপনি পেয়েছেন, একটা সত্যি সত্যি খুব সুন্দর একটা রেজাল্ট, যে রেজাল্টটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। সত্যি সত্যি একটা সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য না, একটা ভালো জায়গা থেকে ট্রান্সপ্লান্ট করাটা কতটা ইম্পর্টেন্ট সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আজকে যে ন্যাচারাল রেজাল্টটা দেখতে পাচ্ছেন না, এটা দাদার ঠিক 7 মাসের রেজাল্ট, এবং সেই রেজাল্ট যেটা দেখতে পাচ্ছেন, যে ডেনসিটি, যে কোয়ালিটি হেয়ারের, যে একটা গ্রেট 5 বলনেস, অনেকটা বড় বলনেস, সেই জায়গা থেকে ট্রান্সপ্লান্ট করা এবং এত সুন্দর একটা সাকসেসফুল রেজাল্ট পাওয়া, সেই সঙ্গে সঙ্গে ডোনার এরিয়া নিয়ে যারা খুব বেশি করে ভয় পান যে ডোনার এরিয়াটাকে কী হবে, ডোনার এরিয়াকে কীভাবে খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা দাদার কাছ থেকে বারবার শুনছিলাম, এবং একটা গুড লুকিংয়ে ফেরার জন্য এটুকুই যথেষ্ট। তো যে অনেস্ট রিভিউটা আপনাদেরকে দেখালাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীতে কী ভিডিও পেতে চাইছেন, আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান যে আপনারা এর পরবর্তীতে ঠিক কী ধরনের ভিডিও পেতে চাইছেন। আরও আজকের ভিডিওটা পুরো দাদার যে সার্জারি প্রসেসটা কমপ্লিট হলো সেটা পুরোপুরি আপনাদের সাথে আলোচনা করলাম, আর সেই সঙ্গে সঙ্গে দেখালাম যে আপনাদেরকে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সাকসেসফুল গল্প কি করে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট এত সাকসেসফুল হওয়া যায় বা এত সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে আবারও বলবো অনেক সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদেরকে একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি।